অমিত মুখার্জি বলছি। আজকে যেটা আলোচনা করব মাঙ্গলিক। মাঙ্গলিক নিয়ে আগে একটা প্রাইমারি আলোচনা দিয়েছি, আজকে সেকেন্ডারি। তো মাঙ্গলিকটা দেখবেন ছেলে বা মেয়ের একটা থাকে, কুষ্টিতে লেখাই থাকে কন্টিনিউটি, মানে জন্ম থেকে মৃত্যু অবধি তার ধাপটাই মাঙ্গলিক। মঙ্গলের অসুবিধা আছে একটু, তাই এটা একটা হয়। আর একটা হয় তার জন্ম থেকে মৃত্যুর মধ্যে একটা সার্টেন টাইম তার মাঙ্গলিক যাবে। এ দুরকম হয়। একটা অল্প সময়ের জন্য তার জীবনের ওপর দিয়ে যাবে কিছুটা সময়, আর একটা হয় একদম কন্টিনিউটি। তো এগুলো কাটাবার জন্য হয় কি, কারণ আমরা একটা বিশ্বাস রাখি যে মাঙ্গলিক থাকলে বৈধব্য যোগ থাকে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, তো ফলে তাদের বাড়ির লোকের একটা চিন্তা থাকে। তো এখন ব্যাপার হচ্ছে এগুলো কাটাবার জন্য যেগুলো হয়, যে যেমন পারে একটা করে প্রতিবিধান করে আর কি, কিন্তু আলটিমেট তাতে কাজ হয় না। কারণ ধর্মে যেটাই বলুক, ধর্মে তো কিছু কথা নিশ্চয়ই বলেছে, এবং তারপরে হয় কি আমাদের ইন্টেলিজেন্সিটাকে কাজে লাগাতে হয়। ইন্টেলিজেন্সিটা কাজে লাগালে হবে না। যেমন আমার কথা আর আপনার মাথা দুটো যখন একসঙ্গে কাজ করবে, তখনই কিন্তু আমার কথার সার্থকতা হবে, নালে হবে না। তো এবার দেখবেন এরকম, মানে একজন হালুইকর সে রান্না করছে লোকালি, আরেকজন হালুইকর সে প্লেনে করে যাচ্ছে বিশাল সেলিব্রিটির বাড়িতে, হয়তো শাহরুখ খানের বাড়ি বা টপ কোনো সেলিব্রিটির বাড়িতে সে রান্না করবে। তো ফলে কি হচ্ছে, দুজনেই রান্না জানে, কিন্তু একজন লোকালি আছে, আরেকজন ইন্টারন্যাশনালে যাচ্ছে। তো তার মানে কি, রান্নাটা এক হলে কী হবে, আরেকজনের ইন্টেলিজেন্সি আছে। তো ফলে কি হচ্ছে, সে উঠছে চচ্চর করে ওপরে। তো ব্যাপারটা এইখানে, মানে রান্নাটা জানলে হবে না, রান্নাটাকে কিভাবে আপনি হাইলাইট করবেন সেটা জানতে হয়। আর তারপরে ব্যাপার হচ্ছে যে যোগাযোগ। তো এখানেও তাই, মাঙ্গলিকটাকে ঠিকমতো প্রতিবিধান না করলে ছাদরা মাদরা হয়ে যাবে। এবার মুশকিলটা হয়ে গেছে এইখানটা। তো ধর্মের সঙ্গে ইন্টেলিজেন্সিটা মেশাতে হবে। ওই জন্য আমি যেটা বলি যে আমার কথা শুনবেন, কিন্তু নিজের মতামত অনুযায়ী বিচার করবেন, করে তারপরে কাজ করবেন। তো প্রথম যেটা বলি সেটা হচ্ছে যে পঞ্চবটী, অনেকে বলে গাছের সঙ্গে বিয়ে দাও। তো গাছের সঙ্গে বিয়ে দিলে হবে না, কারণ গাছ, যেসব গাছ ফলবতী গাছ, যেমন অনেকে বলে পঞ্চবটী, বট ফট, এগুলো এগুলো বিশাল একটা আয়ু তাদের। এক নম্বর, আপনি বিয়ে দিচ্ছেন, ধরুন আপনি বেঁচে থাকাকালীন আপনার মিসেসকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে, আপনি খেপে যাবেন, তো অভিশাপ দেবেন, কারণ আপনি কিছু করতে পারছেন না। সেটাও তাই, আপনি গাছের সঙ্গে বিয়ে দিলেন, সেই গাছটা যদি বেঁচে থাকে তাহলে তো হবে না, সে তো সাপ দেবে। আর দু নম্বর হচ্ছে, যেসব গাছে ফল বা ফুল হয় তাদেরকে আমরা জেন্ডার হিসেবে স্ত্রীলিঙ্গ ধরি, কারণ যেহেতু সে ফলবতী। আমরা কিন্তু ফলবান গাছ বলছি না, ফলবতী বলছি। তো ফলবতী মানে হচ্ছে জেন্ডার অনুযায়ী স্ত্রীলিঙ্গ, যেমন সে ফল দিচ্ছে। আচ্ছা, তারপরে ফুলের সে পরাগ মিলন করাচ্ছে। তো সুতরাং এটা চলে না। অনেকে বলে কলা গাছের সঙ্গে, কলা গাছও তো মহিলা, কারণ গণেশের দেখবেন কলা বউ আমরা স্নান করাই। তা আপনি তো নিজের মেয়েকে একজন মহিলার সঙ্গে বিয়ে দেবেন না। তো ব্যাপারটা এইখানে, আগে ভাববেন গাছ ফল দিচ্ছে মানে সে কিন্তু ফলবতী গাছ, ফলবান নয়। একটা পুরুষ থেকে আরেকটা পুরুষ হতে পারে না, মহিলারাই জন্ম দেয় পুরুষ বা স্ত্রীলোকের। তো ফলে কি হচ্ছে, ফলবতী গাছ যেগুলো হয়, বট বলুন, অশ্বত্থ বলুন, যে কোনো বড় গাছ বা ছোট গাছ যাই হোক, ফল যদি আসে তাতে এবং ফুল হয়, তাহলে তাদের সঙ্গে বিয়ে দেওয়া যায় না, অসুবিধে হয় না এটা। তাহলে আপনাকে বিবাহ দিতে হবে কার সঙ্গে, মেয়েটার কোনো পাতাবাহার গাছের সঙ্গে, যেটা টবে থাকবে, ঠিক আছে, মাটিতে নয়। এবার টবের গাছটার সঙ্গে বিয়ে দিতে হবে, এবং মেয়েটার বাসরে, মানে যেদিন বিয়ে হলো তার পরের দিনকে সেই গাছটাকে মেয়েটার শোবার ঘরে রাখতে হবে। কতদিন? 2.5 দিন, যেটা আমরা অষ্টমঙ্গলা বলি। সেই 2.5 দিন রাখতে হবে মেয়েটার সঙ্গে। এবার কি হয়,
গাছ অনেক সময় হয় কি, গাছে অনেক অপদেবতা থাকে, বা গাছ অনেক সময় প্রকৃতিরগত একটু পার্থক্য ঘটিয়ে দেয়, ফলে মেয়ের অসুবিধে হতে পারে। ওই জন্য মেয়েকে শরীর বন্ধন করতে হবে, বিবাহের সময় শরীর বন্ধন করে মেয়েকে গাছের সঙ্গে সহবাসে দিতে হবে। সহবাসে বলতে গাছটা ঘরে থাকবে, মেয়ে যে ঘরে থাকে। আচ্ছা, তারপরে কি হয়, পাতাবাহার গাছ ঘরের মধ্যে থাকলে আস্তে আস্তে দেখবেন একটু বেশি যত্ন করলেই আস্তে আস্তে ডেটের দিকে চলে যাচ্ছে, মারা যাচ্ছে। এবার কি হবে, সেই গাছটাকে টব সমেত আপনাকে দাহ করতে হবে মারা গেলে। দাহ করার পর ঠিক 3 দিন অসুচ পালন করতে হবে মেয়েকে, বৈধব্য পালন করতে হবে। পালন করে সেই গাছের গঙ্গার ঘাটে গিয়ে শ্রাদ্ধ করতে হবে। এইটা করতে পারলে আপনার মাঙ্গলিকটা ছেড়ে যাবে। এটা কিন্তু ব্যাপার। তো এগুলো আমি ক্রিয়াটা বললাম, মন্ত্র অনেক আছে, এগুলো মন্ত্র ব্যাপার আছে। কারণ গাছের সঙ্গে বিবাহ আছে, মেয়ের গাত্রবন্ধন আছে, হ্যাঁ, তাদের বৈবাহিক সহবাস আছে, এবং মৃত্যু। আর মৃত্যুর পর গঙ্গায় শ্রাদ্ধ, আদ্য শ্রাদ্ধ। এই আদ্য শ্রাদ্ধে 3 জন ব্রাহ্মণ খাওয়াতে হবে। কোন ব্রাহ্মণ? পুরোহিত নয়, যে ব্রাহ্মণ ইনকাম করে, ধরুন সরকারি কর্মচারী অথবা স্কুল টিচার, এরকম 3 জন ব্রাহ্মণকে ভোজন করাতে হবে সেই গঙ্গা ঘাটে। এটা ব্যাপার, মাস্ট। তো এইগুলো করতে হবে, করলে হবে কি, আপনার ঠিক হবে। আর যদি এগুলো না করেন, আপনি বিয়ের দিনকে, যেদিনকে মেয়ের বিয়ে, সেদিনকেই আপনি এটা মাঙ্গলিকটা কাটাবার জন্য গাছের সঙ্গে বিয়ে দিলেন, গাছ কিন্তু অভিশাপ দেবে। এমন অনেক হয়েছে দেখবেন, বাড়ির গাছ কাটতে গিয়ে বাড়িতে অসুস্থতা, মৃত্যু, এগুলো এসে গেছে, এরকম ব্যাপার। সুতরাং গাছকে সাধারণ ভাববেন না। আর দেবতা, তো দেবতার সঙ্গে তো বিয়ে দেওয়া যায়ই না, কারণ দেবতা তো অমর। তো আপনি দেবতাকে যেটা দিচ্ছেন, হ্যাঁ, সে দেবদাসী হয়ে গেল, সেটার সঙ্গে কখনো মানুষের আবার বিবাহ হয় না। তো সুতরাং মাঙ্গলিক কাটাতে গেলে আপনাকে ছোট্ট টবের পাতাবাহার গাছের সঙ্গে বিয়ে দিতে হবে, যেটা আপনার ঘরে থাকবে, মেয়ের সঙ্গে থাকবে, বাইরে বাগানে বা বাড়িতে, মানে বাড়ির বাইরে নয়, কারণ তাকে তো আপনি ঘরে আনতে পারবেন না মাটিতে হলে। তো সুতরাং এগুলো ব্যাপার। আর দেবতার সঙ্গে বিয়ে দেওয়া যায় না। আর ফলবতী গাছ বা ফুল হয় এরম গাছের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। এই হচ্ছে ব্যাপার। তো আমি এইটা বললাম এই কারণে যে অনেকে অনেক রকম ভুল ধারণা দিয়ে এগুলো কাটায়, পয়সা করি যায় আপনাদের। তো আগে চিন্তা করবেন, পঞ্চবটি মানে পঞ্চবেটি থেকে পঞ্চবটি এসছে। কারণ পঞ্চবটি যেগুলো সবই ফল হয় তার, পঞ্চব্যাটা নয়, পঞ্চবটি। তো ব্যাপারটা এইটা। তো যে কোনো বড় গাছের ফল বা ফুল হলে আপনি তার সঙ্গে জেন্ডার মিলবে না, কারণ সে মহিলা হয়ে যাচ্ছে গাছ, তার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। আর অনেকে কলা গাছ বলে, কলা গাছ হারগিজ নয়। কারণ কলা গাছ, আমরা কলা তো একদিকে কলা হয়, প্লাস আবার আমরা গণেশের বউ হিসেবে দেখি তাকে, স্ত্রী হিসেবে, কলা বউ, আমরা বলি কলা বউ। তো সুতরাং আপনি যাকে বউ বলছেন, কলা বউ রূপে করছেন, তাকে কখনো ক্ষতি করা যাবে না মেয়ের। তো এগুলো করতে হবে কিন্তু বিয়ের আগে, কারণ একটা মেয়ের বিবাহযোগ 3-4 রকম থাকে, 3-4টে ডেটে থাকে। হ্যাঁ, কিছু কিছু বয়স অনুযায়ী দেখবেন একটা মেয়ের হয়তো 2টো বা 3টে যোগ আছে। তো তার মধ্যে একটা যোগ ধরে নিতে হবে, প্রথম দিকে ধরে নিয়ে এই কাজটা করাতে হবে। তাহলে কি হবে, তার মাঙ্গলিকটা ছেড়ে যাবে। তারপরে আপনি নেক্সট যে যোগটা আছে তাতে আপনি বিয়ে দিন, কোনো অসুবিধে নেই। আর এই ছোট যে কাজটা, আপনার মাঙ্গলিক কাটানোর যে কাজটা, এটা কোনো অশুভ যোগে করবেন না। কারণ অনেক ব্রাহ্মণ বলবে এটা তো আপনার ফলে যাবে, গাছ তো মরেই যাবে, আপনি অশুভ যোগে করে ফেলুন। না, করবেন না, মুশকিল হয়ে যাবে। কারণ উল্টো ফল হয়ে গেল, দেখা গেলো গাছটা বেঁচে গেল, আপনার মেয়ে মারা গেল। এটা হবে না, শুভ যোগেই করতে হবে। একটা মেয়ের জীবনে দেখবেন 2-3টে বিবাহ যোগ থাকে, একটা থাকে না। আপনাকে প্রথমটা ধরে নিয়ে করতে হবে, সেকেন্ড বা থার্ডটায় আপনি অরিজিনাল বিয়েটা দিন, ঠিক আছে? তো মাঙ্গলিক কাটাতে গেলে আপনার ইন্টেলিজেন্সিটা ব্যবহার করবেন, আর আমার কথাগুলো আপনি বিচার করবেন, বিচার করে দেখবেন, দেখে যদি মনে হয় যে হ্যাঁ এটা নেওয়া যায়, তাহলেই আপনি নেবেন।
আর অনেকে অনেক রকমভাবে আপনাকে বিভ্রান্ত করবে, সেটাই যাবে না। ভালো থাকবেন।